কি ব্যাপার, আবার আমাকে ফোন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তাই ফোন করলাম। চাপা একটু কম মারো, আমার কথা মনে করার কোনো কারণ তোমার নেই। তোমার তো নতুন বান্ধবী এসেছে, মেজাজ খুব ফুরফুরে, তাই না? আমার বান্ধবী আসছে এই কথা তুমি কিভাবে জানলা? আরে যেভাবে হোক জানছি। এখন বলো আমার কথা সত্যি কিনা। বুঝতে পেরেছি তুমি রিমঝিমের কথা বলছো। তো ও একজন ডক্টর, আমার বাবার বন্ধুর মেয়ে। ওর ঢাকায় পোস্টিং হয়েছে তাই আব্বার সাথে দেখা করতে আসছে। না, রিমঝিমের সাথে তো তোমার একটা বন্ধুত্ব ছিল, তাই না? তো এখন কি আছে? আমার মনে হয় ওর সাথে 6 বছর পর দেখা হলো, আর এর মধ্যে ওর সাথে আমার কোনো কথা হয়নি। আমি জানতামও না যে ও কোথায় পড়ালেখা করে কি করে। আজকে জানতে পারলাম যে ও ডাক্তারি পড়েছে, এখন ডক্টর হয়েছে। ডাক্তার মেয়ে, অনেক ব্রিলিয়েন্ট মেয়ে। আমার মনে হয় তোমাকে বুদ্ধি দেওয়ার জন্য এরকম একটা মেয়ে তোমার দরকার ছিল। তুমি তো মনে মনে এরকম মেয়ে খুঁজতেছিলা, আমার মনে হয় তুমি পেয়ে গেছো, আর তোমার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, পেলে পেয়েছে, না পেলে নাই। আচ্ছা, তুমি হঠাৎ করে রিমঝিমের প্রসঙ্গ কেন সামনে আনলে বলো তো? আমি তো রিমঝিমের কথা শুনতে চাই না, আমি তো তোমার কথা শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো লুবনার কথাও শুনতে চাও, আবার রিমঝিমের কথাও শুনতে চাও। তুমি আসলে স্থিরই করতে পারতেছো না যে তুমি কোন দিকে যাবা। লুবনা, তুমি কিন্তু আমাকে ইচ্ছা করে জ্বালাচ্ছ। রিমঝিম একজন ডক্টর, সে বিয়ে করবে একজন ডক্টরকে, সে আমাকে কেন বিয়ে করবে? আমাকে তো সে বিয়ে করবে না। আন্দাজে কথা বলো না। তুমি রিমঝিমের কাছে জিজ্ঞাসা করছো? আমার মনে হয় সে তোমাকে হ্যাঁই বলবে। আচ্ছা, ধরে নিলাম ও হ্যাঁ বললো, কিন্তু ও হ্যাঁ বললেই কি হবে? আমাকেও তো হ্যাঁ করতে হবে, তাই না? আমি তো কোনদিন তাকে হ্যাঁ বলবো না, আমি তাকে নাই বলবো। এত ভালো একটা মেয়েকে তুমি না বলবা কেন? মানে কথাগুলো কি তুমি আমাকে খুশি করার জন্য বলতেছো? শোনো, আমাকে খুশি করার দরকার নেই, তুমি যাকে ইচ্ছে তাকে বিয়ে করো। আমার ইচ্ছা হচ্ছে আমি লুবনাকেই বিয়ে করব, আর এটার কোনো বিকল্প নাই। কোনো একদিন তোমার ইচ্ছা হয় তুমি আমার সাথে একটু নমনীয় আচরণ করো, আবার কোনো একদিন তোমার ইচ্ছা হয় তুমি আমার সাথে হার্শ হয়ে যাও। আমি আসলে তোমার মতিগতি কিছুই বুঝি না, এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি তোমাকে বিশ্বাস করতে পারতেছি না, আমাকে আরো সময় দিতে হবে। শোনো, তোমাকে নিয়ে আমার আরো অনেক ভাবতে হবে, কারণ তোমার তো কাজে আর কথাই মিল নাই, তাই তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হায় রে মানুষ, এতদিন যার সাথে চলাফেরা করলো তাকে এখনো বিশ্বাস করতে পারছে না। দুঃখ আমি কাকে বলবো? কাউকে বলার দরকার নাই। শোনো, আঙ্কেল মনে হয় রিমঝিমকে খুব পছন্দ করে। মানে আঙ্কেল যদি রিমঝিমকে ছেলের বউ হিসেবে চায়, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। আমার বাবা তার ছেলের বউ হিসেবে তোমাকেই চায়। তুমি যদি আপত্তি করো তখন হয়তো তারা রিমঝিমের কথা ভাবতে পারে। আমার মনে হয় কি, তুমি তো আমার সাথে ঘোরাফেরা করলাই, এখন একটু রিমঝিমের সাথে টাইম পাস করো, তারপর দেখো তোমার কাকে ভাল লাগে, তারপর তুমি চিন্তা করো যে কাকে বিয়ে করা যায়। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, খুব বুঝতে পারছি। আর আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি শুধু এটুকু বুঝি আমি শুধু তোমাকে চাই। শেষ পর্যন্ত আমি শুধু তোমাকেই চাই, এর কোনো বিকল্প নেই। যাকে আমি এখন আর এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তোমার সাথে কথা বললেই এখন ঝগড়া হবে। আমি এখন রাখছি, বাই। বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছে। আমাকে বিয়ে করার জন্য এত পাগল হলে আবার বান্ধবীকে আগায় দিতে যাও কেন? তোমাকে আমি আরো ঘুরাবো, এটা তোমার শাস্তি।